কেপ ভার্দে বাধা পেরিয়ে এবার মিশরের মুখোমুখি হওয়ায় অপেক্ষায় আর্জেন্টিনা। আটলান্টায় পৌঁছেই কঠোর অনুশীলন করছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আফ্রিকান পরাশক্তিকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মেসি সালাহ দ্বৈরথ নিয়ে বাড়তি রোমাঞ্চ ফুটবল প্রেমীদের মাঝে। অখ্যাত কেপ ভার্দের বিপক্ষে ঘাম ঝরানো এক জয়ে বিশ্বকাপের শীর্ষ ১৬তে পৌঁছেছে আর্জেন্টিনা। লক্ষ্য এবার কোয়ার্টার ফাইনাল। নকআউটের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ ১৬ লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি মিশর। আটলান্টায় পৌঁছানোর পর খুব বেশি বিশ্রামের সুযোগ পায়নি আলবিসেলেস্তেরা। ক্লান্তি দূরে ঠেলে দ্রুতই মাঠে নেমে পড়েছেন তারা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই তড়িঘড়ি করে এই অনুশীলন সেশন। মাঠের ট্যাকটিক্যাল ড্রিল শুরুর আগে গা গরমের পর্ব সেরে নেন স্ক্যালোনি শিষ্যরা। পুরো অনুশীলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন যথারীতি সুপারস্টার লিওনেল মেসি। তার পায়ের জাদুতেই রাউন্ড অফ 16-এর গেরো কাটাতে চায় আর্জেন্টিনা। প্রতিপক্ষ মিশর বলে ডিফেন্সেও বাড়তি সতর্কতা আলবিসেলেস্তে শিবিরে। পরিসংখ্যান বা শক্তিতে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও মিশরকে হালকাভাবে নেয়ার ভুল করবে না চ্যাম্পিয়নরা। রক্ষণে দেয়াল তুলে গতিময় কাউন্টার অ্যাটাকে যে কোনো প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার সামর্থ্য আছে ফারাওদের। এদিকে ম্যাচকে ঘিরে আটলান্টা জুড়ে বইছে আর্জেন্টাইন উন্মাদনা। আসলে মেসিরা যে শহরেই যাচ্ছেন আকাশী নীল সমর্থকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামের গ্যালারিতে গর্জন তুলতে মুখিয়ে আছেন তারা। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা ঢেলে দিতে মুখিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ফেভারিট হয়েও ব্রাজিল জার্মানির মতো জায়ান্টদের বিদায়ের পর আরও সতর্ক ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্রাজিলকে হারিয়ে নিজেই বিশ্বাস করতে পারছেন না নরওয়ের তারকা আর্লিং হল্যান্ড। এই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে তার। জীবনে কোনো কিছুই অসম্ভব নয় বলে জানান হল্যান্ড। এদিকে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়াস জুনিয়র। নেইমারের সঙ্গে খেলতে পারাটা সম্মানের বলে জানান ব্রাজিলিয়ান এই তারকা। একজনের বিশ্বকাপ মিশন যেখানে শেষ হলো, সেখানে ২৮ বছর পর খেলতে এসে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো অন্যজন। ক্লাব ফুটবলে দুই রাইভালের দেখা বিশ্বকাপ মঞ্চে, যেখানে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে ম্যাচ শেষে আলোচনায় দুই ফুটবলারের একটি বিশেষ মুহূর্ত। ম্যাচ হেরেও বিশাল হৃদয়ের প্রমাণ দিলেন ভিনি। স্টেডিয়ামের মিক্সড জোনে ছুটে যান হল্যান্ডের কাছে। ক্লাবের রাইভালকে বুকে জড়িয়ে নিতে দেরি করেননি নরওয়ে তারকা। অবশ্য ব্রাজিল ও দেশটির ফুটবলারদের প্রতি শ্রদ্ধা ও আবেগ কাজ করে হল্যান্ডের। ফেভারিট ব্রাজিলের বিপক্ষে নরওয়ের এই ফলাফল একেবারেই অপ্রত্যাশিত ছিল হল্যান্ডের কাছেও। ২৮ বছর পর বিশ্বকাপে আসা আইভরি কোস্টের পর ব্রাজিলকে হারানো আমাদের ফুটবল ইতিহাসের জন্য স্মরণীয় দিন। ব্রাজিলের বিপক্ষে এমন ফলাফল আমরা কেউ প্রত্যাশা করিনি। ব্রাজিলকে হারাবো কখনো চিন্তাও করিনি। এখন মনে হচ্ছে জীবনে কিছুই অসম্ভব না। ব্রাজিলের এই দলটা বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা রাখে। ছোটবেলা থেকে আমি ব্রাজিল ও দেশটির ফুটবল তারকাদের নিয়ে ভাবতাম, নেইমার ভিনিদের বিপক্ষে খেলা ভাগ্যের বিষয়, কারণ তারা সেরাদের মাঝে সেরা। এই হারে অনেকটাই ভেঙে পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন তিনি। ব্রুনো গিমারেসের পেনাল্টি মিস নিয়েও মুখ খুলেছেন ভিনি। এটি কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত বলে জানান ব্রাজিলিয়ান তারকা। আমি এমন ফুটবলার নই যে বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার হতে চাইবো। অনেকেই বলছেন আমি কেন পেনাল্টি নেইনি। এটা কোচের সিদ্ধান্ত ছিল, কারণ ব্রুনো আমাদের সবার মাঝে সেরা পেনাল্টি শুট নিতে পারে। সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এখন আমাদের কিছুই বলার নেই। আমি শক্তিশালী হয়ে ফিরবো। এদিকে নেইমারের বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ভিনিসিয়াস জুনিয়র। নেইমারের সঙ্গে খেলতে পারাটা সম্মানের বলে জানান তিনি। নেইমার আমাদের আইডল। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল তার সঙ্গে খেলার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। নেইমার সব সময় আমাকে সমর্থন দিয়েছেন। তার জন্য শুভকামনা। তার আসন্ন দিনগুলো যেন ভালো হয়। হারের পর পাশে থাকার জন্য কোচ কার্লো আনচেলত্তিকে ধন্যবাদ জানান ভিনিসিয়াস জুনিয়র। ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে ফেরার কথা জানান তিনি। রূপকথার মতো সমাপ্তি কে না চায়? রোনালদোও চেয়েছেন শেষ বিশ্বকাপটা রাঙাতে। বর্ণিল ক্যারিয়ারে কত ট্রফি তো জিতেছেন, কিন্তু সবচেয়ে বড় শিরোপাটা অধরাই থেকে গেল। স্বপ্নভঙ্গ হওয়ায় অশ্রুসিক্ত CR7। ট্রফি ছুঁতে না পারলেও কোটি কোটি ভক্তের হৃদয় ছুঁয়েছেন পর্তুগিজ মহাতারকা। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তির বিশ্বকাপ জেতা হয়নি, সেই তালিকায় যোগ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।
এবারের বিশ্বকাপ যাত্রায় তার ব্যক্তিগত পারফরমেন্স কেমন ছিল? গ্রুপ পর্বে নবাগত উজবেকিস্তানের বিপক্ষে 2 গোল, যারা কিনা আর 3 ম্যাচই হেরেছে। আর রাউন্ড অফ 32-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে স্কোরশিটের নাম তুলেছিলেন, সেটা পেনাল্টি থেকে। শেষ 16-য় নিষ্প্রভ ছিলেন পর্তুগিজ সুপারস্টার। জার্মানিতে শুরু, যুক্তরাষ্ট্রে শেষ। 20 বছরে খেলেছেন 6 বিশ্বকাপ, 27 ম্যাচে গোল 11টি, সঙ্গে আছে একাধিক অ্যাসিস্ট। সব আসরেই ছিলেন দলের ভরসার প্রতীক। সব আসরে গোল করার বিরল কীর্তিও আছে তার। তবে ইয়ামালদের কাছে হেরে অপ্রত্যাশিত এক রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে তার ম্যাচ হারের সংখ্যা এখন 8টি। এর আগে মেক্সিকোর কারবাহাল আর দক্ষিণ কোরিয়ার হংমিও রোনালদোর সমান ম্যাচে হেরেছেন। বিশ্বকাপ না জিতলেও তার অর্জনের পাল্লাটা ভারী। ব্যালন ডিওর জিতেছেন 5 বার, আছে সমান সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। 4 ক্লাব বিশ্বকাপের সঙ্গে আছে একাধিকবার লিগ জেতার কীর্তি। উয়েফা নেশনস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ লিগের ট্রফিও জিতেছেন। ক্যারিয়ারে গোলের সংখ্যা 1000-এর দ্বারপ্রান্তে। ক্যারিয়ারে এমন অনেক অর্জন থাকলেও গ্রেটেস্ট শো অন আর্থে প্রত্যাশার প্রাপ্তি কখনো এক বিন্দুতে মেলেনি। তাই বলে কি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভুলে যাবে ফুটবল বিশ্ব? 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আশা জাগিয়েও পারল না বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে 25 রানে হেরেছে টাইগাররা। স্বাগতিকদের দেয়া 142 রানের ছোট সংগ্রহ তাড়া করতে নেমে 116 রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এদিন 10 ওভারে 21 রান দিয়ে 6 উইকেট নিয়ে রেকর্ডের পাতায় ঠাঁই করে নিয়েছেন নাহিদ রানা। ওয়ানডেতে দেশের ক্রিকেটারদের মাঝে এটাই সেরা বোলিং। দল হারলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রানা। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ভরাডুবির খবরটা হয়তো অনেকেই রাখেননি। তবে ওয়ানডে সিরিজে সে ব্যর্থতা ঘোচাতে শুরু থেকে সতর্ক বাংলাদেশ। ইনজুরিতে একাদশে নেই লিটন দাস। টস জিতে ফিল্ডিং এর পথ বেছে নিয়েছিলেন অধিনায়ক মিরাজ। জিম্বাবুয়েকে চেপে ধরার শুরুর রসদও এনে দেন তিনি। শুরুটা দেখে শুনে করার আভাস দেয়া বেন কারান ও বেনের জুটি ভাঙেন অধিনায়ক। রান আউটে কাটা পড়েন 19 বলে 18 রান করা বেন কারান। সঙ্গী বেনেটও চেয়েছিলেন থিতু হতে, তবে তাকে হতাশ করেন তাসকিন। 1 বল পরই স্পিড স্টারের বলে ক্যাচ তুলে দেন বেনেটো। 24 বলে তার ব্যাটে আসে 17 রান। 36 রানে 2 উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। এরপরই স্বাগতিকদের দুর্গে তাণ্ডব চালান নাহিদ রানা। তার আগ্রাসী বোলিংয়ে ক্রিজে থিতু হওয়ার সুযোগই পায়নি জিম্বাবুয়ের কেউ। একে একে চোখে সর্ষে ফুল দেখে প্যাভিলিয়নের পথ ধরেন সিকান্দার রাজা, ওয়েসলি মাদিভিরে, ইনোসেন্ট কাইয়া, ক্লিভ মাদান্দে, ব্র্যাড ইভান্স ও রিচার্ড এনগ্রাভা। 10 ওভারে 21 রান দিয়ে 6 উইকেট নিয়ে রেকর্ডের পাতায় ঠাঁই করে নেন নাহিদ রানা। এটাই বাংলাদেশের বোলারদের ওয়ানডেতে সেরা বোলিং ফিগার। এতদিন রেকর্ডটা ছিল মাশরাফি বিন মোর্তজা ও রুবেল হোসেনের। 2006 সালে কেনিয়ার বিপক্ষে 10 ওভারে 26 রান দিয়ে 6 উইকেট নিয়েছিলেন মাশরাফি। নিউজিল্যান্ডের বিপক্ষে 2013 সালে 5 ওভারে 5 বলে সমান রানে 6 উইকেট পেয়েছিলেন রুবেল। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ 51 বলে 33 রান করেন নিউম্যান নিয়াম্বুরি। 141 রানে অল আউট হয় স্বাগতিকরা। জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। 17 রানে টপ অর্ডারের 3 ব্যাটার তানজিদ, সৌম্য ও নাজমুল হোসেন শান্তকে হারায় টাইগাররা। নুরুল হাসান সোহানকে নিয়ে জয়ের পথে নিয়ে যাওয়ার আভাস দিয়েও পারেননি তাওহিদ হৃদয়। থামেন 25 রানে, দ্রুত বিদায় নেন মোসাদ্দেক। নুরুল হাসান সোহানের 31 রান ছাড়া বলার মতো স্কোর পাননি এরপর আর কোনো ব্যাটার। বোলারদের কল্যাণে হাতের কাছে আসা জয় ছিটকে যায় ব্যাটিং ব্যর্থতায়। টেস্টের পর 25 রানের হারে শুরু হয় ওয়ানডে সিরিজ।